তো বন্ধুরা, আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। সেই উপলক্ষে আমি যাচ্ছি হচ্ছে মন্দিরে, হনুমানজির মন্দিরে পুজো দিতে। আমি উপবাস আছি। এই দেখো, এই শাড়িটা পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে? তো চলো, এক্ষুনি যাব। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাবে, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমরাও আমাদের এখানে কামাখ্যাগুড়ি হনুমান মন্দিরটা তোমরাও দেখতে পারবে। চলো বন্ধুরা। তো বন্ধুরা, এই দেখো ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। এই দেখো কি সুন্দর মন্দিরটা, বজরংবলীর মন্দির। তো এটা হচ্ছে রেল স্টেশনের পাশেই একদম ধারেই আর কি এই মন্দিরটা। তো প্রতি বছরই এই দিনে পুজো হয়। প্রত্যেক শনিবার বা মঙ্গলবারে অনেকেই যায় পুজো করতে। তো আমার সবসময় যাওয়া হয় না, কিন্তু এই দিনে আমি অবশ্যই যাই, পুজো দিয়ে আসি। এই দেখো হনুমানজির পুজো হচ্ছে, অনেক ভক্তরা এসেছে, বসে আছে, অঞ্জলি দিবে। সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে। তো এই দেখো খুবই ভালো লাগছে। আর পুজো দিতে গেলে তো সবারই মনটা খুবই ভালো লাগে, তৃপ্তি লাগে। তো এই দেখো ফাইনালি আমিও গেলাম। আমি যেহেতু গিয়ে এই দেখো ওখানে শিবলিঙ্গ আছে, তারপর নারায়ণজি আছে, তারপর ওটা আর হচ্ছে মা আছে, কালী মা আছে। তো যাই হোক, এই সব ঠাকুরকে একটু একটু উঠিয়ে নিলাম সবার ঘরে আর কি। আর এখানে হচ্ছে পুজোর হচ্ছে যজ্ঞ হচ্ছে। আর এই দেখো সাধুরা বসে আছে। এই দেখো মন্দিরের চূড়া আর কি, ভেতরের একটু অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে একটু বাইরে, এখানে হচ্ছে প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি যারা এনেছে এখানে সবাই জ্বালিয়ে দিয়েছে। আমিও জ্বালিয়েছি, কিন্তু আমারটা সেটা ওঠানো হয়নি। এই দেখো এখানে মায়ের মন্দিরেও আমি একটু পুজো দিয়ে নিলাম। মাকে তেল, সিঁদুর, আলতা, ফল মিষ্টি এসব দিয়ে দিয়েছি। শিবলিঙ্গর ওখানেও পুজো দিয়েছি। দিয়ে এই দেখো অনেক আরও ভক্তরা এখানে মালা গাচ্ছে। তো খুবই ভালো লাগছে। অনেকক্ষণ ছিলাম পুজো টুজো দিয়ে। তারপরেই দেখো কি সুন্দর সাজিয়েছে। তো দুই তিন দিন এখানে, দুদিন তো পুজো হয়, 2 দিন এখানে লোকজন সমাগম হয়। আজকেও হবে, আবার আগামীকালকেও পুজো হবে। তো আজকে যেহেতু পূর্ণিমা সারাদিনই আছে, তাই আজকেই বেশিরভাগ লোকই আর কি ভক্তরা উপবাস থেকেছে, পুজো হচ্ছে। তো তোমরা যারা যাওনি এখানে অবশ্যই যাবে, খুব ভালো লাগবে। মন্দিরটা খুবই সুন্দর। তো এখন তো দুপুরবেলা সেরকম লোকজন নেই, কিন্তু সন্ধ্যাবেলার দিকে অনেক লোকজন, অনেক ভক্তরা আসে। তো এই দেখো পুজো টুজো দিয়ে এখানে আর কি সুতো বেঁধে নিলাম, তারপর ফুটো দিয়ে নিলাম। তারপরে এই দেখো এখানে ধ্বজা কিনে নিচ্ছি, 100 টাকা করে ধ্বজা বিক্রি হচ্ছে, ঠাকুরের আর কি ধ্বজা। সবাই বাড়ির ছাদের উপরে বা বাড়ির সামনে করে লাগায়। তো বন্ধুরা, এই দেখো পুজো টুজো দিয়ে ধ্বজা টজা কিনে ফুটো দিয়ে তারপরে হাতে সুতো বেঁধে দুজনে একটু ছবি টবি উঠিয়ে তারপর এখন মন্দিরে আবার নমস্কার করে এখন বেরিয়ে আসলাম। তোমাদের দাদাভাই ঘন্টা বাজিয়ে দিল, তো আমি তো আগেই বাজিয়েছি। তো যাই হোক, এই দেখো এখন এই রাস্তা দিয়ে এলাম। এখন দেখছি এই যেটা এই রাস্তাটা হচ্ছে মন্দিরের রাস্তা, ওই দিক দিয়ে আসলাম। এসে দেখে দেখো রেল লাইন বন্ধ, একদম অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড রৌদ্র। তো যাই হোক, ওদিকে আর দাঁড়ায়নি, রৌদ্র ছিল, ছায়াতেই দুজনে দাঁড়িয়েছিলাম। তারপর রেল লাইন খোলার পর তারপর আমরা বাড়িতে আসবো আর কি। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এই দেখো আমি মন্দির থেকে মাত্রই চলে এসেছি। এখন ড্রেস চেঞ্জ করব। তো তখন তো যাওয়ার সময় তোমাদের সঙ্গে সেরকমভাবে কথা হয়নি। তো আমাদের এখানে কামাখ্যাগুড়িতে রেল স্টেশন যে আছে, রেল স্টেশনের পাশে হচ্ছে হনুমানজির মন্দির। তো আজকে পূর্ণিমা, তার মধ্যে হচ্ছে মঙ্গলবার, তারপর হচ্ছে হনুমানজির আজকে আর কি জন্মতিথি, সেই উপলক্ষে পুজো। সেখানে গিয়েছিলাম মন্দিরে। তো গিয়েছি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড রৌদ্র ছিল। সমস্ত কাজবাজ করে রান্নাবান্না করে তারপর গিয়েছি। তো অল্প করেই একটা শর্ট আর কি, ছোট্ট করে আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই দেখে একটা লাইক দিও, কমেন্ট করো।
আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা জানাচ্ছি।